গত ক্লাসে আমরা কি দেখেছিলাম, একটা ক্যাডবারি পেজ, ক্যাডবারি, হ্যাঁ, পেজ তৈরি করেছিলাম, পেজের লোগো ডিজাইন করেছিলাম, তারপরে হচ্ছে পেজের যে কভার ফটো তৈরি করেছিলাম। তো এই হচ্ছে আমাদের বিষয়। এখন কভার ফটো এখানে আপলোড করা বাকি ছিল, এটা আপলোড করতে পারিনি। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে ক্যানভাতে। এইটা ছিল আমাদের কভার ফটো। আমরা এই কভার ফটোটা হচ্ছে আমরা কি বলে, হ্যাঁ, তাহলে কভার ফটোটা হচ্ছে আমরা ডাউনলোড করব। সেম এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব। ওকে, চলে গেলাম। শেয়ার অপশন থেকে আমরা এবার যেটা করব, এই যে এখানে ডাউনলোড লেখা আছে এইখানে চলে যাব। ওকে, চলে গেলাম। দেন আমরা যেটা করব, সেম এইখান থেকে পিএনজি আছে, এটাকে আমরা জেপিজি মোডে নিয়ে যাব। এখান থেকে ক্লিক করে এই যে জেপিজি, ওকে নিয়ে নিলাম। দেন আমরা একটু নিচের দিকে নামবো, এখানে বলা হচ্ছে ওকে ফাইন। এবার এখানে লিমিট ফাইল সাইজ টু, এটার দরকার নেই আমাদের, কারণ এটা তো প্রিমিয়াম ইয়ার দরকার নেই। আমরা যেটা করব, এখান থেকে জেপিজি দিয়ে আর কিছু নেই, এখানে যেহেতু পেজ একটা আমরা জাস্ট ডাউনলোড করে ফেলবো। ওকে, এখান থেকে ওকে ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে। আপনারা ব্রাউজারে ঠিক এই জায়গায় দেখতে পারবেন ডাউনলোড। এখান থেকে আপনি ক্লিক করে এখানে আপনি দেখলেন যে এটা একটা নাম দিয়ে দিতে পারেন। এটার একটা নাম দিয়ে দিই। এইটা এটা হচ্ছে কভার ফটো কাদের ক্যাডবারি, হ্যাঁ, লিখে দিই ক্যাট, সিএটি ক্যাট, BARI, ক্যাডবারি। ওকে, ক্যাডবারি ফেসবুক কভার। এবার এটাকে আমরা এখানে আমাদের ওখানে আপলোড করে দেব, হ্যাঁ, আমাদের পেজে আপলোড করে দেব। ঠিক আছে, তাহলে ফেসবুক পেজে চলে আসলাম। এবার ফেসবুক পেজের ঠিক এই যে দেখেন, এই যে অ্যাড কভার ফটো এখানে লেখা আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে এই যে আপলোড ফটো দিলাম। এখান থেকে আমরা আমাদের এটা আছে হচ্ছে কোথায়, ডাউনলোডে, এই যে ডাউনলোড সেকশনে আছে, এইখানে আছে। হ্যাঁ, একবারে ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে এই যে ক্যাডবারি ফেসবুক পেজ, ফেসবুক কভার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে ওপেন দিয়ে দিব। একবারে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে আপনি ইজিলি পারেন। ওকে, এবার এই যে দেখেন, এটাকে একটু নিজের মতো করে আপনি একটু আপ ডাউন করে নেবেন যতটুকু দরকার। হ্যাঁ, মোটামুটি যতটুকু আছে ঠিক আছে। এবার আমি এখান থেকে সেভ চেঞ্জ করে দিলাম উপর থেকে, হ্যাঁ, এখান থেকে সেভ চেঞ্জ। ওকে, একটু ওয়েট করবেন। এই ওকে, এটা হয়ে গেল। এই তো ফিক্সড হয়ে গেছে ক্যাডবারি। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এইভাবে হচ্ছে আমরা একটা পেজ, কভার ফটো এবং লোগো এভাবে আমরা করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি একটু চ্যাটিংটা চেক করি, স্ক্রিন দেখতে পাচ্ছি না। এটা কি আমাদের এখানেই প্রবলেম? সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মোটামুটি সবাই দেখতে পাচ্ছে। জি, একজনের দেখছেন সাউন্ড নাই, সাউন্ড তো আশা করি আছে এখন। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ও ফাইন। দেখি আর কেউ জয়েন করার আছে কি না। আমি একটা সুখবর দিব বলেছিলাম, সুখবরটা এখনই দিয়ে দিতে চাচ্ছি। ওকে, নাই কেউ। আচ্ছা, সুখবরটা হচ্ছে এই যে যে আমাদের ক্লাসের ভিডিওগুলো, এই ভিডিওগুলো হচ্ছে আমরা চিন্তা ভাবনা করেছি আমরা ইউটিউবে এই ভিডিওগুলো আপলোড করব, এবং আপলোড করে সেখানে লিঙ্ক আকারে রাখবো, আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। এটা হয়তো 2-1 দিনের মধ্যে এটা আমরা কাজটা কমপ্লিট করব। এটা হচ্ছে একটা সিরিজ ভিডিও আকারে আসবে। হয়তো প্রতিদিন একটা করে ভিডিও আসতে পারে, মানে একসাথে ভিডিওগুলো নাও আসতে পারে। মানে এটা সিদ্ধান্ত হবে, আমার টিমের সাথে কথাবার্তা বলতেছি। হ্যাঁ, এটার মোটামুটি আমরা একটা নাম ডিসাইড করে ফেলেছি। এটা যেহেতু একটা সিরিজ ভিডিও করব, এটা হচ্ছে জিরো টু ব্র্যান্ড, হ্যাঁ, ফ্রি বুট ক্যাম্প অনলাইন বিজনেস প্রেজেন্টেড বাই অ্যাডভাইজার অমিত। হ্যাঁ, তো আমাদের অনলাইন স্কিল বাংলাদেশের একটা ইয়ার মাধ্যমে, মানে হেল্প বা পুরো টিমের মাধ্যমে হচ্ছে আমরা এই কাজটি করব। এবং এইটা আপনারা পাবেন কোথায়? এইটা আপনারা পাবেন হচ্ছে অ্যাডভাইজার অমিত যে ইউটিউব চ্যানেল, আমি দেখিয়ে দিচ্ছি। ইউটিউব.com-এ চলে যাবেন।
আমি একটু দেখাচ্ছি। আপনারা আপনাদের মোবাইলের অ্যাপস থেকে, ইউটিউবের অ্যাপস থেকে গিয়ে ওখানে সার্চ করবেন হচ্ছে অ্যাডভাইজার অমিত লিখে সার্চ করবেন। আজকে নেট অনেক স্লো, বুঝছেন, এই জন্য ঝামেলা হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু বাজতেছে। আচ্ছা, এটা লোডিং হোক। ঠিক আছে, তাহলে অ্যাডভাইজার অমিত লিখে আমার ফেসবুকে যে নামটা আছে ঠিক এই নাম দিয়ে আপনারা সার্চ করলে একটা চ্যানেল পেয়ে যাবেন। ওখানে গিয়ে আগে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কি হবে, প্রত্যেকটা ভিডিও আসার সময় নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে আসবে। এটা যেহেতু একটা সিরিজ ভিডিও হবে, এক একটা ভিডিও এক এক ইয়াতে আসবে। আর আমি মনে করি এটা সিরিজ ভিডিও আকারে হলেই আপনাদের জন্য ভালো হবে, কারণ আপনাদের হাতে এত পর্যাপ্ত টাইম থাকবে না যে আপনারা এই ভিডিওগুলো সারা দিন রাত বসে বসে দেখবেন, সেটা পারবেন না। হয়তো আমরা প্রতিদিন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা একটা টাইম পাই এর মধ্যে, কারণ আমাদের একটা ভিডিওই কিন্তু 1 ঘন্টা করে ক্লাস। প্রতিটা ভিডিও কিন্তু 1 ঘন্টার উপরেও আছে ক্লাস। তাহলে এই একটা ভিডিও দেখতেই আপনার বোরিং ফিল হয়ে যেতে পারে। এই জন্য আমরা প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার পরিকল্পনা করতেছি, ঠিক আছে। আচ্ছা, এটা প্রচুর লোডিং হতে থাক, সমস্যা নেই। এটা এখন আপনারা আপাতত এদিকে নজর দিচ্ছি না আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা হোক, আমরা আমাদের কাজে আগে এগিয়ে যাই। আমি দেখাবো, এটা লোডিং হওয়ার পরে আমি দেখিয়ে দেবো ইয়াটা, ঠিক আছে। আচ্ছা, ওকে, কারো কোনো প্রবলেম? না, কারো কোনো প্রবলেম নাই। ওকে, আমি একটু বারবার এসে চেক করতেছি, দেখতেছি। ঠিক আছে, তাহলে আমাদের এই হচ্ছে মোটামুটি যে বিষয়টা আপনাদের সাথে দেখালাম, এটাই হচ্ছে আমাদের ফেসবুক পেজের লোগো এবং কভার ফটো ডিজাইন, ঠিক আছে। আচ্ছা, এবার ধরেন আমরা কি করব, ওকে, এবার আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমাদের ক্লাস যেটা ছিল, ক্লাসটা কই ছিল, এই যে এটা ছিল আমাদের ক্লাস। আমাদের ক্লাসটা ছিল কি, যে ফেসবুক পেজের জন্য কিভাবে একটি লোগো ও কভার ফটো তৈরি করতে হয়। দুঃখিত। ওকে, দেন এবার আমরা চলে আসি আমাদের নেক্সটে। হ্যাঁ, বিজনেস ম্যানেজার এবং অ্যাড ম্যানেজার, এই দুইটা বিষয় কি? আচ্ছা, বিজনেস ম্যানেজারটা কি? বিজনেস ম্যানেজারটা হচ্ছে আমাদের এই যে পেজগুলো, আমরা যে বিজনেস পেজ ওপেন করি, আমাদের এই বিজনেস পেজগুলো পরিচালনা করার জন্য একটা আইডি দরকার। হ্যাঁ, যেটাকে আমরা বলি সাধারণত বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমাদের একাধিক পেজ, মানে একটা বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা একাধিক পেজকে কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ পেজের কন্টেন্ট পোস্ট করা, পেজের মেসেজের রিপ্লে করা, পেজের জন্য কোনো ধরনের সেটিং পরিবর্তন করা, আমাদের পেজে আরেকজনকে অ্যাক্সেস দেওয়া, এই টোটাল কাজগুলো আমরা বিজনেস ম্যানেজারের মাধ্যমে করতে পারবো। অর্থাৎ একটা বিজনেস ম্যানেজার দিয়ে একাধিক পেজ পরিচালনা করা যায়, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। তো বিজনেস ম্যানেজার ডিফল্টভাবে আমাদের ফেসবুকের যে আইডি থাকে, সাধারণত ধরেন এক একজনের এক এক নামে, যেই নামেই কোনো আইডি থাকুক না কেন, সেই আইডির আন্ডারে একটা বিজনেস ম্যানেজার ডিফল্টভাবে তৈরি হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন এছাড়াও আপনারা চাইলে কাস্টমাইজ করে বিজনেস ম্যানেজার আলাদাভাবে তৈরি করতে পারবেন। এই বিজনেস ম্যানেজার কিভাবে তৈরি করতে হয় এইটা আপাতত আপনাদেরকে দেখানো আমার মনে হয় না কোনো একটা প্রয়োজন আছে, কারণ এইটা ইউটিউবে বিভিন্ন ভিডিও পাবেন, সেইখান থেকে একটু কষ্ট করে দেখে নিয়েন। এটা তেমন খুব কমপ্লেক্স কোনো কাজ নয়। ওকে,
এরপরে দেখেন বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকে অ্যাড ম্যানেজার। হ্যাঁ, তাহলে বিজনেস এই বিজনেস ম্যানেজার গেল, বিজনেস ম্যানেজার বিষয়টা শেষ। এরপরে আছে কি অ্যাড ম্যানেজার। দেখেন এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আবার অ্যাড ম্যানেজার আছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমাদের একটা ফেসবুক আইডি থাকে, নর্মালি আমরা একটা যেই ফেসবুক আইডি ব্যবহার করি সেই আইডির আন্ডারে থাকে একটা ডিফল্ট বিজনেস ম্যানেজার। খেয়াল করবেন, আমরা চাইলে এই ডিফল্টটাকে বাদ দিয়ে আমরা অ্যানাদার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই 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 যে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম, এই বিজনেস ম্যানেজার আমরা কাস্টমাইজ করে আলাদাভাবেও তৈরি করতে পারবো। এখন অ্যাড ম্যানেজার বিষয়টা কি, একটা বিজনেস ম্যানেজারের আন্ডারেও আবার একাধিক অ্যাড ম্যানেজার থাকে, কিন্তু ফেসবুক এখন বর্তমানে একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে একটাই অ্যাড ম্যানেজার আপাতত প্রোভাইড করতেছে। ঠিক আছে, যখন আপনার ফেসবুকের সাথে আপনার লেনদেন ভালো হবে, টাকা পয়সা আপনিও খুব বেশি পরিমাণে ডলারের অ্যাড দিতে থাকবেন, একটা পর্যায়ে ফেসবুক আপনাকে হয়তো 2টা অ্যাড ম্যানেজার তৈরি করার অনুমতি দিবে। হ্যাঁ, মানে অর্থাৎ একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি 2টা বিজনেস ম্যানেজার তৈরি করতে পারবেন। তো আমরা এরকম লিমিট আছে, আমরা যতটুকু জানি 5 থেকে 7টা বিজনেস ম্যানেজার তৈরি করা যায়। ঠিক আছে, তো যাই হোক, আপাতত অনেকেই আবার দেখবেন যে যারা অনেক পুরাতন আইডি, অনেকে 2টা অ্যাড ম্যানেজারও পেয়ে গেছেন, অনেকে 3টা অ্যাড ম্যানেজারও পেয়ে গেছেন। ঠিক আছে, তো থাকতেই পারে। তবে নর্মালি আমরা যারা ফেসবুক ব্যবহার করি একটা জিনিস জেনে রাখবো যে আমরা একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড ম্যানেজার পাবো। আপাতত একটা অ্যাড ম্যানেজার পাবো। এরপরে হয়তো আমরা যখন ফেসবুক আমাদেরকে অ্যাক্সেস দিবে তখন আমরা আরও অতিরিক্ত অ্যাড ম্যানেজার পেতে পারি আর কি। এখন অ্যাড ম্যানেজারের কাজ কি? অ্যাড ম্যানেজারের কাজ হচ্ছে এই যে আমরা ফেসবুকে পেইড মার্কেটিং করব। ঠিক আছে, ফেসবুকে পেইড মার্কেটিং করার জন্য আপনার একটা মানে আপনি যে ফেসবুক অ্যাড দিবেন, মানে বিজ্ঞাপন দিবেন, সেই জন্য আপনার একটা ম্যানেজার থাকতে হবে। তো এই বিজ্ঞাপনটি দেওয়ার জন্য আপনার এই অ্যাড ম্যানেজার হচ্ছে সেটার জন্য কাজ করবেন। ঠিক আছে, একটা ফেসবুকে যে আপনি টাকা খরচ করে বিজ্ঞাপন দিবেন, সেখানে এই একটা অ্যাড ম্যানেজার লাগবে বিজ্ঞাপনটি দেওয়ার জন্য। ওকে, ক্লিয়ার? এই হচ্ছে টোটাল বিষয়টা, মানে বিজনেস ম্যানেজার আর অ্যাড ম্যানেজারের বিষয়টি। ঠিক আছে, তো ফেসবুকে যখন আপনারা গিয়ে লিখবেন business.facebook.com, তখন আপনাদের সামনে ঠিক এই রকম একটা আপনার চলে আসবে, কি বলে, একটা ড্যাশবোর্ড চলে আসবে। এইটাই হচ্ছে আমাদের নর্মাল বিজনেস ড্যাশবোর্ড বা বিজনেস প্রোফাইল। ঠিক আছে, যেমন এখানে এটা হচ্ছে আপনার থাকবে, মানে আপনার যে ডিফল্ট আইডি, এই আইডির আন্ডারে যে ফেসবুক একটা ওই যে আগেই বলেছে আপনার আইডির ডিফল্ট যে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকে, এটাই হচ্ছে সেটা। ঠিক আছে, এটা অটোমেটিক ক্রিয়েট করা থাকবে। এটা হচ্ছে আপনারা, আচ্ছা আমি আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যাবেন হচ্ছে এই যে গুগলে গিয়েও লিখতে পারেন ফেসবুক বিজনেস ম্যানেজার অথবা business.facebook.com, এখানে গেলে আপনারা এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। ঠিক আছে, এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। এখানে আপনার ডিফল্ট যে আইডিটা থাকবে এটাই আসবে। ঠিক আছে, এরপরে আপনি যদি মনে করেন আপনি কাস্টমাইজ করে বিজনেস ম্যানেজার তৈরি করবেন, তাহলে সেটা করতে হলে আপনাকে এই আপনার ডিফল্ট আইডি এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে আপনি একটা ক্লিক করলেন, তারপরে আপনাকে যেতে হবে এই যে ঠিক নিচের দিকে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখান থেকে আপনাকে এটা ক্রিয়েট করতে হবে। দেন এখানে আপনি গেলেন, এখানে যাওয়ার পরে এই যে দেখেন এইখানে আপনি বিজনেস ম্যানেজারটা কি নামে দিবেন, আপনার বিজনেস ম্যানেজারটা কি নামে থাকবে, যেমন অমিত বিজনেস, অথবা ধরেন, মানে এটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। অনেকে যেটা করেন যে আপনার ফেসবুকের যে পেজ, ওই পেজের নামে বিজনেস ম্যানেজার খুলে ফেলেন, কিন্তু না ভাই, একটা জিনিস একটু ক্লিয়ারলি মাথায় নেন, সেটা হচ্ছে আপনার এটা একটা বিজনেস ম্যানেজার হবে, যে ম্যানেজারটা আপনার যত পেজ তৈরি করবেন সকল পেজকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। তো এমন একটা নাম দিবেন যেটা যার দায়িত্ব থাকবে হচ্ছে আপনার সকল পেজকে, মানে এর আবার কিন্তু আলাদাভাবে অ্যাক্সেস দিতে হবে। খেয়াল করেন, আমি আবার একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি, আবার ক্লিয়ার হন। দেখেন আমার এইটা হচ্ছে যে এটা আমার হচ্ছে
আমার টিমের একজনের আইডি, যাই হোক, নাম হচ্ছে কি রূপার অলংকার, এটা হচ্ছে ওর ডিফল্ট বিজনেস ম্যানেজার। এই ডিফল্ট বিজনেস ম্যানেজারের আন্ডারে দেখেন এইখানে লেখা আছে কি ইওর অ্যাকাউন্ট, এইটার আন্ডারে আছে এই দেখেন এখানে আমাদের ফেসবুক পেজ আছে 3টা, এই যে ক্যাডবারি অ্যাডভাইজার অমিত, এই যে দেখেন ক্যাডবারি অ্যাডভাইজার অমিত, অনলাইন স্কিল বাংলাদেশ, হ্যাঁ, এই পেজগুলো হচ্ছে আছে এইটার আন্ডারে। হ্যাঁ, তো এখন আমরা যদি মনে করি যে আরও পেজ তৈরি করবো এবং এইটার আন্ডারে নেব, ডিফল্টভাবে এটা অটোমেটিক হবে। এবং এখন আমরা যদি মনে করি যে হ্যাঁ আমরা কি করব, আমরা এই ক্যাডবারিকে এই রূপার অলংকার এটার মধ্যে না রেখে আমরা এই ক্যাডবারিকে নিয়ন্ত্রণ করব আলাদা একটা বিজনেস ম্যানেজার দিয়ে, তাহলে আমাদেরকে যেতে হবে এই যে নিচে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখান থেকে আমাদেরকে একটা বিজনেস ম্যানেজার আইডি ক্রিয়েট করে ফেলতে হবে। এখন আমার দায়িত্ব হচ্ছে ক্যাডবারিকে নিয়ন্ত্রণ করব, তাহলে এইখানে আমি এমন একটা নাম দিব যেইটার আন্ডারে আমার ওই ক্যাডবারি পেজটা থাকবে। তাহলে আমি যদি এখানে নাম দিয়ে দিই ক্যাডবারি তাহলে কিন্তু হবে না, কারণ আমি এমন একটা নাম দিব, যেমন আমি দিলাম আমার নাম অমিত। হ্যাঁ, অমিত কি দিতে পারি, অমিত একটা কিছু দিলাম, অমিত বিজনেস ম্যানেজার, SINESS বিজনেস MANAGE। এখন এইটা হচ্ছে অমিত বিজনেস ম্যানেজার। ঠিক এইরকম একটা নাম, এই যে যেমন এখানে আপনারা দেখছেন এইটা হচ্ছে একটা ডিফল্ট নেম, এই ডিফল্ট নেমের এইখানেই দেখবেন একটা নাম চলে আসবে যে অমিত বিজনেস ম্যানেজার, এইখানেই চলে আসবে। হ্যাঁ, তখন এটাতে ক্লিক করে আপনি এই ক্যাডবারিকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন, তাহলে এই আইডি থেকে এই আইডিতে চলে যাবে, অর্থাৎ এই বিজনেস ম্যানেজারে চলে যাবে। এইটাও কিন্তু একটা বিজনেস ম্যানেজার, একটু খেয়াল করেন, এই যে ডিফল্ট যেটা আছে এটাও একটা বিজনেস ম্যানেজার, আর এইটাও হয়ে যাবে একটা বিজনেস ম্যানেজার তখন। ঠিক আছে, এখানে আপাতত একটা আছে বিজনেস ম্যানেজার। ওকে, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে, একবারে ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। এরকম দেখেন এই বিজনেস ম্যানেজারের একটা নাম দিলেন, তারপরে এখানে আপনি রিয়াল নামটা দিবেন, আপনার ফার্স্ট নেম দিলেন, আপনার লাস্ট নেম দিলেন। এটা আপনার ইমেইলের মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে, না হলে কিন্তু এই বিজনেস ম্যানেজার যে কোনো সময় ডিসেবল হয়ে যেতে পারে। এই জন্য এটা ইমেইলের মাধ্যমে একটা ভেরিফিকেশন করে এখান থেকে আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন। ওকে, এটা আমি আর দেখাইলাম না, এটা আপনারা নিজেরাই করতে পারবেন আশা করি। ঠিক আছে, আচ্ছা, একটু আজকে নেটওয়ার্ক প্রবলেমের কারণে এটা হবে। হ্যাঁ, যাই হোক, এটা একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সাউন্ড প্রবলেম হতে পারে, সাউন্ড কম শুনবেন। হ্যাঁ, এটা ইন্টারনেট বিভিন্ন কারণে হতে পারে, এগুলো সমস্যা নাই, এগুলো হচ্ছে রেকর্ডেড ভিডিও থাকবে, ভিডিওতে আর এগুলো ল্যাগিং করবে না, ভিডিওগুলো আপনারা সুন্দরভাবে দেখে নিন, নো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা, ওকে, ফাইন। তাহলে এইবার দেখেন, তাহলে এইভাবে আমরা কি করলাম, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারলাম। এবার বিজনেস ম্যানেজার থেকে আপনি চলে যাবেন অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে আপনি কিভাবে যাবেন, একটু নিচের দিকে যদি আসেন, ফলো করেন, ঠিক এই জায়গাটা ফলো করেন, এখানে সেটিং নামে একটা অপশন আছে, এই সেটিং নিয়ে আপনি চলে যাবেন এখানে। ঠিক আছে, এবার আপনি গেলেন সেটিংয়ে, আমি সেটিংয়ে চলে গেলাম। আচ্ছা, সেটিংয়ে না গেলেও হতো, আচ্ছা থাক, সমস্যা নেই। প্রত্যেকটা পেজ খুব লোড নিচ্ছে আসলে, আজকে ইন্টারনেট কানেকশনটা অনেক স্লো, এই জন্য কি করব, এটা তো একটা বোঝেনি তো, গভর্নমেন্ট ইস্যু, ঝামেলা। এইখানে তো আসেই নাই। আচ্ছা, যাই হোক, আমি ওখান থেকে হচ্ছে অ্যাড ম্যানেজার আসবে। হ্যাঁ, অ্যাড ম্যানেজারে ক্লিক করলে ঠিক আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, ওইটা আমি হয়তো দেখাতে পাচ্ছি না ইন্টারনেটের কারণে। ঠিক আছে, ওখানে আপনি ক্লিক, আচ্ছা আসতেছে, আচ্ছা ঠিক আছে। এবার একটু খেয়াল করেন, আমরা সেটিংয়ে বলেছিলাম, সেটিংয়ে যাব না, আমরা যাব হচ্ছে অল টুলস। এই যে অল টুলস, খেয়াল করেন, এই যে এখানে দেখেন প্রত্যেকটা, যেমন এই যে বিজনেস ম্যানেজারের আন্ডারে কিন্তু হোম আছে, ইনবক্স আছে, যে আমি আগেই বলেছিলাম যে আপনি মেসেজ নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার পেজের এখান থেকে। হ্যাঁ, নোটিফিকেশন দেখতে পারবেন এখান থেকে, আপনার পেজে কন্টেন্ট, আপনি কন্টেন্ট কি কি দিবেন না দিবেন, পোস্ট এখান থেকে দেখতে পারবেন, সব কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। এখন আপনি যদি চান যে আপনি অ্যাড দিবেন, ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য আপনাকে যেতে হবে এই যে অল টুলস, এইখান থেকে অ্যাড ম্যানেজারে চলে যাবেন। খেয়াল করেন, আমরা চলে গেলাম অল টুলস, এখান থেকে এই যে দেখেন এখানে অ্যাড ম্যানেজার একটা অপশন আছে, এই যে এইখান থেকে আপনি অ্যাড ম্যানেজারে চলে যাবেন। হ্যাঁ, এখান থেকে চলে গেলেন, অ্যাড ম্যানেজারে ক্লিক করলেন, এবার আপনার কাছে চলে আসবে ঠিক এই রকম একটা পেজ, দেখেন ইন্টারফেস, এই যে এরকম আসবে। ঠিক আছে, দেখেন ক্লিয়ার, এরকম আসবে। তো এরকম আসার পরে এইটাই হচ্ছে আপনার মূলত ফেসবুকে অ্যাড দেওয়ার যে অবস্থান বা স্থান। এই যে দেখেন উপরে আমি দেখাচ্ছি, আরেকটু ক্লিয়ার করে দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে কি,
এই যে দেখেন adsmanager.facebook.com, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ইউআরএল এখানে চলে আসবে। এটা যদি নর্মালি আপনারা গুগলে গিয়েও লিখেন, এখানে এই পেজে আপনাদেরকে নিয়ে আসবে গুগল, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দুইভাবে আমি বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। ওকে, আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে কি, আমাদের এখন কাজ কি, বিজনেস ম্যানেজারও পেয়ে গেলাম, এবার অ্যাড ম্যানেজার। হ্যাঁ, এবার দেখেন তো অ্যাড ম্যানেজার পেয়েছি কিনা। এই যে দেখেন, আমি আগেই বলেছিলাম, এখন এইখানে এসে দেখছেন যে ওয়ান অ্যাড অ্যাকাউন্ট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান অ্যাড অ্যাকাউন্ট, সেম ওই যে বলেছিলাম ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাবে। এই যে এটা হচ্ছে সেই ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট, ক্লিয়ার, এটা হচ্ছে সেই ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট, এই যে হচ্ছে সেই অ্যাড অ্যাকাউন্ট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে থাকে হচ্ছে সেই অ্যাড অ্যাকাউন্ট। এখন আপনার যদি অ্যানাদার অ্যাড অ্যাকাউন্ট থাকতো, ঠিক আছে, এই যে দেখেন, এই যে খেয়াল করেন, অ্যাড অ্যাকাউন্ট আইডি নম্বর এত, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্ট আলাদা আলাদা আইডি থাকে। যাই হোক, আইডিটা আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু কারো আইডি কেউ দেখাবেন না, আমি এটা পাবলিকলি দিচ্ছি, কারণ আমি এটা দিয়ে কোনো কিছু করি না, কোনো কাজকর্ম করি না। যাই হোক, এই জন্য আমি দেখিয়ে দিলাম। তো এখন দেখেন, এইখানে হচ্ছে আপনাদের যদি আরও অ্যাড অ্যাকাউন্ট থাকতো, আমি বলেছিলাম যে একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে একটাই অ্যাড অ্যাকাউন্টের আইডি থাকে, ঠিক আছে, একটাই অ্যাড অ্যাকাউন্টের আইডি থাকে। তো সুতরাং এখানে 2-3টা আসবে পরে, যখন আপনারা এই একটা মানে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে খুব ভালোভাবে স্পেন্ড করবেন, ফেসবুকের সাথে আপনার লেনদেন খুব ভালো হবে। এইভাবে আস্তে আস্তে যখন লেনদেন বাড়তে থাকবে, তখন ফেসবুক আস্তে আস্তে আপনাকে আনলক করতে থাকবে। যখন আনলক করবে, তখন আপনি 2টা অ্যাড অ্যাকাউন্ট, 3টা অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ, এগুলো করতে পারবেন। তখন এটার অনুমতি আপনি পেয়ে যাবেন, পারমিশনটা আপনি পেয়ে যাবেন। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তো এই হচ্ছে মূল ব্যাপার। এইভাবেই হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট ডিফারেন্সটা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এরপরে আমাদেরকে কি আছে, বুস্ট নাকি ক্যাম্পেইন। আচ্ছা, আমরা বলি যে ফেসবুকে ভাই বুস্ট করতে চাই। হ্যাঁ, এখন ফেসবুকে বুস্ট কি জিনিস আর ক্যাম্পেইন কি জিনিস, এই দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। বুস্ট হচ্ছে কি, বুস্ট হচ্ছে নর্মালি জাস্ট আপনি একটা প্রোডাক্টের ভিডিও করলেন, প্রোডাক্টের ভিডিওটা একটা নর্মালি বুস্ট করে দিলেন, কোনো রকম লোকেশন দিয়ে দিলেন, এটা হচ্ছে বুস্ট। মানে এখানে মানে একটা যে আপনার যে সঠিক টার্গেটেড কাস্টমার, টার্গেটেড অডিয়েন্স, হ্যাঁ, তাদেরকে মানে যাদেরকে দেখাইলে আপনার এটা কাজ হবে, হ্যাঁ, তাদের কাছে মানে ওইভাবে স্পেসিফিকলি আপনি দিতে পারছেন না। ফেসবুক হজবরলভাবে সবার কাছে সুন্দরভাবে এটা উপস্থাপন করতেছে। এদিকে দেখা যাচ্ছে আপনার যে মূল যেই অডিয়েন্স দরকার, সেই অডিয়েন্সকে কিন্তু আপনি পাচ্ছেন না এই বুস্টের মাধ্যমে। এবং বুস্ট করা হচ্ছে খুব সহজ, জাস্ট আপনি একটা ফেসবুক পেজে যাবেন, এইখান থেকে এই যে দেখেন আপনার পোস্টে যাবেন, এই যে নিচে লেখাই আছে ক্রিয়েট অ্যাড, এখানে ক্লিক করবেন, নর্মালি একটা আসবে, ইন্টারফেস আসবে, সেখান থেকে যা যা তথ্য চাইবে ওই তথ্যগুলো দিবেন, ব্যাস হয়ে গেল। এইভাবে হচ্ছে মোটামুটি হচ্ছে বুস্ট কাজ করে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর আপনি যদি ক্যাম্পেইন করেন, ক্যাম্পেইন কি, ক্যাম্পেইনটা হচ্ছে আপনি সঠিক টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করে, লোকেশন টার্গেট করে, আপনার যেই চাহিদা ফেসবুকের কাছে, সেই চাহিদা চাওয়া, অর্থাৎ আপনি সেল চান, মেসেজ চান, আপনি লাইক চান, আপনি কি চান ফেসবুকের কাছে স্পেসিফিকলি ভেঙে ভেঙে জিনিসগুলো বলা, এই টোটাল কাজটি হচ্ছে আপনি সুন্দর যদি গুছানোভাবে করতে চান, তাহলে আপনাকে করতে হবে অ্যাড ক্যাম্পেইন। কি বলছি, এটা করতে হবে অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে। আচ্ছা, আমার সাউন্ডগুলো ভেঙে ভেঙে আসবে আপনাদের কাছে, আজকে ক্লাসটা একটু এরকম হবে, এজন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। দরকার হলে রেকর্ডেড ভিডিও দেখে নিন, রেকর্ডেড ভিডিও হবে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, তাহলে আমাদেরকে এই যে বুস্টে ক্লিক করার পর এই জায়গাটা আসছে, এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা পেজ আসবে, সেখান থেকে আপনারা অ্যাড দিবেন। এটা আমার মনে হয় না দেখানোটা শুধু সময় লস, এটা দেখানোর কিছুই নেই, বরং কিভাবে আপনি একটা ক্যাম্পেইন করবেন সেই বিষয়টা আপনাকে দেখানোটা মনে হচ্ছে ভালো হয়। আচ্ছা, এখন ক্যাম্পেইন আমরা কি করব, আমি আগেই বলেছিলাম যে আমরা প্রথম অবস্থায় আমাদের যেহেতু ওয়েবসাইট নেই, বা প্রথম অবস্থায় আমাদের যেহেতু ল্যান্ডিং পেজ নেই, সেহেতু আমরা সেলস ক্যাম্পেইনে না যেয়ে আমরা কি করব, সেন্ড মেসেজ ক্যাম্পেইন করব, ঠিক আছে। সেন্ড মেসেজ ক্যাম্পেইনটা করলে সুবিধা যেটা হবে,
যে আমাদের সাথে কাস্টমারের সাথে একটা সুন্দর কমিউনিকেশন হবে। আর সুন্দর কমিউনিকেশন হলে আমাদের পণ্যটা ব্র্যান্ড তৈরি করতে খুব সুবিধা হবে এবং আমাদের পণ্য খুব সহজে আমরা পরবর্তীতে রিপিট কাস্টমারের কাছে সেল করতে পারবো। তাহলে আমাদেরকে করতে হবে সেন্ড মেসেজ ক্যাম্পেইন। আচ্ছা ঠিক আছে, যাক মোটামুটি আছেন, অনেকেই লাইনে আছেন। আচ্ছা অনেক ধন্যবাদ। সাউন্ড প্রবলেম হচ্ছে, তারপর আপনারা ধৈর্য সহকারে আছেন এই জন্য। আচ্ছা, কিছু শিখতে হলে তো কিছু ধৈর্য ধরতেই হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তাহলে এখানে যেই কথাগুলো আমি আলোচনা করলাম এতক্ষণ, এখানে যদি আপনাদের কোনো কিছু মনে হয় যে হ্যাঁ অনেক কঠিন কিছু বলে ফেললাম কিনা, তাহলে আপনারা বিষয়টা এই দেখেন। আমি যখন কি করেছিলাম, যখন আমি নর্মালি একটা বুস্টে ক্লিক করেছিলাম তখন এইরকম একটা পেজ এসেছে, বুঝছেন। এখানে এই যে যেমন এখান থেকে আপনি আপনার গোলকে আপনি কি চাচ্ছেন, এখান থেকে আপনি দিবেন যে আপনার গোলটা কি, ফেসবুকের কাছে বলবেন। তারপরে এই যে আসলে কোনো কিছু, এই যে দেখেন এই যে গেট মোর লাইকস, গেট মোর মেসেজ, আপনি কি চান, আপনি মেসেজ চান, লাইক চান, মোর কল চান, কি চান, যা চান ফেসবুকে আপনি এইভাবে বলবেন, তখন ফেসবুক আপনাকে এগুলো করে দিবে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে এইখান থেকে করলে যেটা হবে, আপনি কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন না, বুঝছেন। এখান থেকে আপনি খুব সহজে শর্টকাটে কাজটা করে ফেলবেন, কিন্তু এত শর্টকাটে করতে গেলে আপনি এখান থেকে কাজ করতে পারবেন না। আমাদেরকে যেতে হবে হচ্ছে অ্যাড ম্যানেজারে, এই যে এই জায়গাটায় আমি একটু আগে দেখিয়েছিলাম, এই জায়গাটা আসতে হবে। এই জায়গাটা এসে হচ্ছে আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি করব, আমাদের হচ্ছে প্রথম কাজ হচ্ছে সেন্ড মেসেজ ক্যাম্পেইন রান করা। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদেরকে এখন আমরা হচ্ছে একবারে জিরো থেকে শুরু করতেছি, আমাদের যেহেতু কোনো ধরনের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ নেই, সেহেতু আমরা সেলস ক্যাম্পেইন রান না করে আমরা সেন্ড মেসেজ ক্যাম্পেইন রান করব, কারণ কাস্টমারের সাথে আমাদের কমিউনিকেশন বাড়াতে হবে। ঠিক আছে, তাদেরকে রিপিট কাস্টমার করতে হবে, তাদের কাছে পুনরায় সেল করতে হবে, আমাদের ব্র্যান্ড তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তাহলে এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, সেন্ড মেসেজ ক্যাম্পেইন রান করতে হবে। এখন এটা কিভাবে করে, এটা করা হচ্ছে যেই বিষয়গুলো এখন দেখাবো, একটু গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটা তো আসতে পারলাম, admanager.facebook.com, এইটুকু আমরা বুঝতে পেরেছি। এখন এইখানে আসার পরে আমরা যে বিষয়টা দেখব, এইখানে হচ্ছে এই যে ক্রিয়েট লেখা আছে। ঠিক আছে, ক্রিয়েট লেখা আছে, এই ক্রিয়েটে আমরা ক্লিক করব। আমি জানি না আসলে ইন্টারনেট কানেকশন খুবই দুর্বল, কতটুকু আগাতে পারবো দেখা যাক। ওকে, এখন এই যে হচ্ছে বিষয়, এরকম একটা ওকে ইন্টারফেস আসলো। এবার আমাদের এখান থেকে একটু নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এই যে এটা আমরা আমাদের ব্র্যান্ডের যদি অ্যাওয়ারনেস করতে চাই, কিন্তু আমরা আসলে অ্যাওয়ারনেসের দিকে মনোযোগী না, কারণ আমাদের প্রথম অবস্থায় এত টাকা পয়সা নাই যে শুধুমাত্র আমাদের ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানাবো। যদি আপনার টাকা পয়সা থাকে, ওই যে মনে আছে আমি কিন্তু অনেক আগে ক্যাশ ফ্লো দেখিয়েছিলাম, সেখানে বলেছিলাম মার্কেটিং বাজেট বাবদ আপনাদেরকে কি করতে হবে, $5 রাখতে হবে। কিন্তু আমরা ওই যে এখন তো আমাদের কাছে ইয়াটা নাই, তাই আমরা এখন $5 কিভাবে রাখবো। যাই হোক, এখন যেহেতু আমাদের টাকা পয়সা কম, আমরা ছোট ছোট মাধ্যমে আগাবো। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, সেন্ড মেসেজ। সেন্ড মেসেজ মানে কি, অনেক আগেই শিখিয়েছিলাম, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। আমরা কি করব, এই এঙ্গেজমেন্টে ক্লিক করব। ওকে, ওকে ফাইন, আর কোনো কিছু দিকে তাকানোর দরকার নেই, জাস্ট কন্টিনিউতে ক্লিক করব, চলে গেলাম। ওকে, ওকে চলে আসছে। এবার আমরা কি করব, এইখানে একটা আছে রিকমেন্ডেড, এটা ফেসবুক নিজে আপনাকে করে দেবে, দরকার নাই। আমরা করব হচ্ছে ম্যানুয়ালি, এই যে নিচের থেকে এইটা করব। ওকে, আমরা ম্যানুয়ালি ক্লিক করব, সেম এখান থেকে আমরা কন্টিনিউ দিব। ওকে, চলে গেলাম, দেখেন কি করতেছি। আচ্ছা ঠিক আছে, চলে আসছে। এখন দেখেন এখানে তিনটা জিনিস আসছে, একটা হচ্ছে কি আমাদের এই এটা হচ্ছে ক্যাম্পেইন, দেন হচ্ছে আমাদের অ্যাড সেট, এরপরে আছে অ্যাড। এই তিনটা ধাপে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন বর্তমানে আছি কোথায়, ক্যাম্পেইনে আছি। আচ্ছা ঠিক আছে, এইখান থেকে আমাদের তেমন কিছু নেই, আপনি চাইলে এখানে আপনার এটা কি ক্যাম্পেইন করবেন এখানে নাম লিখতে পারেন আপনার প্রোডাক্ট নিয়ে। ধরেন আমার এটা হচ্ছে ক্যাট ফুড নিয়ে আমি করবো, এখানে আমি লিখে দিলাম যে ক্যাট ফুড ক্যাম্পেইনটা রাখতে পারি। প্রথমটা যেহেতু ক্যাম্পেইন, এখানে লিখে দিলাম ক্যাট ফুড, মনে করেন ক্যাট ফুড। হ্যাঁ, ক্যাট ফুড ক্যাম্পেইন এটার নাম দিলাম, এই ক্যাম্পেইনটার নাম হবে ক্যাট ফুড ক্যাম্পেইন। ওকে, তারপরে মনে করেন নিচের দিকে চলে আসলাম। এইগুলা আমাদের মোটামুটি কোনো কিছু না ধরলেই চলবে, এখান থেকে আমরা কোনো কিছু আর করবো না, জাস্ট এখানে নাম লিখবো। লিখে আমরা জাস্ট এই যে ডান পাশে কোনায় এখানে নেক্সট বাটন আছে,
এটা হয়তো অনেকে দেখতে পারবেন বা অনেকে দেখতে এই স্ক্রিনে বর্তমানে নাও দেখতে পারেন, কোনো সমস্যা নাই, আপনাদের ওখানে আপনারা ইজিলি দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই নেক্সট হচ্ছে আমরা ক্লিক করে চলে যাব। ওকে, ওকে ফাইন, চলে আসলাম। একটু লোডিং হচ্ছে, ওই যে বলেছি যে ভাই ইন্টারনেট কানেকশন দুর্বল, কতটুকু আগাতে পারবো জানি না। যাই হোক, দেখা যাক। আচ্ছা, এই যে উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যাড সেট, আর এটা হচ্ছে অ্যাড। তাহলে কি থাকে, ক্যাম্পেইনের মধ্যে থাকে কি অ্যাড সেট, এটা মাথায় রাখবেন। আবার অ্যাড সেটের মধ্যে থাকে কি অ্যাড, এটা মাথায় রাখবেন। থাকলো ক্যাম্পেইনের মধ্যে থাকে অ্যাড সেট, অ্যাড সেটের মধ্যে থাকে অ্যাড। তাহলে একটা ক্যাম্পেইনের মধ্যে একাধিক অ্যাড সেট থাকতে পারে, আবার একটা অ্যাড সেটের মধ্যে একাধিক অ্যাড থাকতে পারে, এটা মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন আমরা হ্যাঁ মোটামুটি আমরা কি করেছি, আমরা কিন্তু এই যে এখানে ছিলাম, ক্যাম্পেইনে ছিলাম, এখন আমরা চলে এসেছি অ্যাড সেটে। এখানে আমাদের অনেক কাজকর্ম আছে, এই অ্যাড সেটে আমাদের অনেক কাজ করতে হয়। কি কি কাজ করতে হবে, এখানে আপনি একটা অ্যাড সেটের নাম দিবেন। তাহলে আমাদের এই অ্যাড সেটের নাম হচ্ছে ক্যাট ফুড অ্যাড সেট। হ্যাঁ, ক্যাট ফুড, ক্যাট ফুড অ্যাড সেট এটার নাম। ওকে, আচ্ছা তারপরে আমরা নিচের দিকে চলে আসি। এইখানে এখন আমরা কি চাই, আমরা এখান থেকে মেসেজিং অ্যাপস এটা চাই। হ্যাঁ, কোথায়, আবার ক্লিক করলাম এখানে, এই যে দেখেন এখানে অনেক কিছু আছে, কিন্তু আমাদের দরকার মেসেজিং, আমরা এখান থেকে মেসেজ চাই। ঠিক আছে, ওকে, হয়ে গেল। আমরা এখন মেসেজ চাই। এবার বলছে আমরা কোন পেজ থেকে দিব। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করার পর এখানে এই যে আমাদের পেজগুলো আসছে, অ্যাডভাইজার অমিত, ক্যাডবারি, অনলাইন স্কিল বাংলাদেশ, এরকম। মানে ওই যে বলেছিলাম যে আপনার বিজনেস ম্যানেজার যেই যেই পেজের অ্যাক্সেস থাকবে সেই পেজগুলো এখানে আসবে, আপনি আপনার পেজটাকে সিলেক্ট করে দিয়ে দেবেন। ধরেন আমি ক্যাডবারিকে দিলাম। ঠিক আছে, ওকে, ওকে ক্যাডবারি দিলাম। এবার বলছে যে আপনি তো মেসেজ চান, এখন মেসেজ আপনি কিসের মাধ্যমে চান, মেসেঞ্জারের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, নাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আপনি কিসের মাধ্যমে মেসেজ চান। আমরা চাই হচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে, এই জন্য শুধু এইটাই টিক থাকবে। ওকে, ওকে ফাইন। এরপরে দ্বিতীয়টা আছে কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এটা এইভাবেই থাকবে, এখানে আমাদের ধরার দরকার নেই। তারপরে বিট কন্ট্রোল, এইটাও আমাদের ধরার দরকার নেই, এটা এইভাবেই থাকুক, কোনো সমস্যা নেই। এরপর আছে শো মোর অপশন, এইখান থেকে এগুলো কিচ্ছু ধরার দরকার নেই, এইভাবে থাকবে। এবার আসেন মূল জায়গায়, এখানে আছে বাজেট। এখন আপনার বাজেট কত। আচ্ছা, আমরা মনে করেন আমাদের এখন বাজেট অনেক কম, আমরা অল্প অল্প বাজেট দিয়ে এখান থেকে কাজ করব। তাহলে দেখেন এইখানে আমাদের বাজেটটা কি আছে, বিডিটি আছে, এখানে অনেকে থাকতে পারে ইউএসডি, ডলার, কোনো সমস্যা নাই, যে যেটাই থাকুক, আমরা এখানে বিডিটি থাকলেও সমস্যা নাই। তাহলে এখন দেখেন আমাদের এখানে কি কি আছে, এখানে বাজেট আবার দুই ধরনের হয়, একটা হয় হচ্ছে ডেইলি বাজেট, আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ঠিক আছে, এখন আমরা যেটা দেবো, আমি ধরে ডেইলি বাজেটই ভালো, আমার লাইফ টাইমে যাবো না। আচ্ছা, ডেইলি আমার বাজেট কত, ধরেন আমার প্রোডাক্টে লাভ কত। হ্যাঁ, আমার প্রোডাক্টের লাভ হচ্ছে 300 টাকা। যদি 300 টাকা আমার প্রোডাক্টের লাভ হয়, তাহলে আমার টার্গেট হচ্ছে প্রতিদিন আমি 5টা করে পণ্য সেল করব, তাই না। আমি কয়টা করব, 5টা করে পণ্য সেল করব। সেই জন্য আমার যেটা করতে হবে, 5টা পণ্যে আমি $5, অর্থাৎ আমি চাই একটা পণ্যে সর্বোচ্চ $1 করে কাটুক। আচ্ছা, $1 মানে তো এখন বর্তমানে 130 টাকার মতো, না আমি চাই 100 টাকার মধ্যে হোক, এটা আমার টার্গেট। এখন এর ফেসবুক এটা বুঝতে পারবে, অডিয়েন্স আমার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে, আমি কত বেশি ডলারে খরচ করব, কত কম ডলারে খরচ করব, মানে ফেসবুক খরচ করবে, এটা ফেসবুকের ব্যাপার। তা এখন আমি যেটা করব, আমি চাই আমার প্রোডাক্টে যদি 300 টাকা লাভ হয়, 100 টাকা খরচ হয়ে যাক, 200 টাকা অন্তত আমার পকেটে থাকুক। 200 টাকার মধ্যে আমার প্যাকেজিং খরচ আছে, কুরিয়ার খরচ তো কাস্টমার বহন করবে, প্যাকেজিং খরচ আছে, তারপরে যদি আবার পণ্য রিটার্ন আসে সেখানে খরচ আছে। ওভারঅল সব কিছু মিলে আমার কাছে পকেটে হয়তো 50-100 টাকা একটা পণ্যে হয়তো থাকতে পারে। তো যাই হোক, আমরা এই জন্য যেটা করব, ডেইলি বাজেট ধরি, 5টা যদি সেল দিই তাহলে $5, $5 সমান সমান ধরি 500 টাকা, তাহলে 500 দিলাম আমি, খেয়াল করেন, তাহলে 500 বিডিটি, অর্থাৎ বাংলাদেশে 500 টাকা আমি দিলাম, এটা হলো আমার ডেইলি বাজেট। আচ্ছা, এবার বলছে কি নিচের অপশনে, এইখানে বলছে কি যে আপনি আপনার এই অ্যাড কতদিন চালাবেন। ঠিক আছে, আপনি এখন এখান থেকে দিতে পারেন, ধরেন আজকে আগস্টের 2 তারিখ, 10টা 53, সব ঠিক আছে। এবার আমি ইন ডেট দিব। ঠিক আছে, আপনি চাইলে ইন ডেট না দিয়েও কন্টিনিউ করতে পারেন, তাহলে প্রতিদিন আপনার এই 500 টাকা করে ডলার চলতে থাকবে। আচ্ছা, এখন এখানে একটা বিষয় দেখেন, 500 টাকার বিনিময়ে ফেসবুক আমাকে কি দিবে। 500 টাকার বিনিময়ে ফেসবুক বলতেছে
500 টাকার বিনিময়ে ফেসবুক বলতেছে যে 2.2K থেকে 6.3K অডিয়েন্সের কাছে দেখাবে। ঠিক আছে, ফেসবুক কি বলছে যে 2200 থেকে 6300 মানুষের কাছে আমাদের এই বিজ্ঞাপনটি দেখাবে। ঠিক আছে, আর আমরা কনভার্সন মানে আমরা যেটা চাচ্ছি সেটা পাবো হচ্ছে 3 থেকে 15টা। হ্যাঁ, কনভার্সন বলতে বুঝিয়েছে যে আমরা যে মেসেজ চাইলাম ফেসবুকের কাছে, যে ফেসবুক আমরা মেসেজ চাই, তাহলে ফেসবুক আমাদেরকে 3 থেকে 15টা মেসেজ দিবে। যদিও এটা আসলে মানে জাস্ট একটা এস্টিমেটেড, এইটার উপরে আমাদেরকে কষ্ট করে ইয়া করার দরকার নেই, মানে এইটার উপর আমাদেরকে একদম জীবন মরণ দিয়ে বিশ্বাস করার দরকার নেই। ঠিক আছে, এটা অনেক বেশি হয়। হ্যাঁ, 500 তো আপনি তো প্রায় 50টার মতো মেসেজ পাবেন যদি আপনার কন্টেন্ট খুব ভালো হয়। আর 50টা মেসেজ পাইলে সেখানে অনায়াসে 10টা পণ্য সেল করা কোনো ব্যাপার না। ঠিক আছে, 10টা পণ্য সেল করা কোনো ব্যাপার না 50টা ইয়ার মধ্যে। ঠিক আছে, ওকে। তাহলে আমি ধরেন একটা এন্ড ডেট দেই, ধরেন আমি এন্ড ডেট দিলাম, এটা তো 2 তারিখে দিলাম, আমি 5 তারিখে ধরেন দিলাম। 5 তারিখে রাত 12টার সময় এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দিলাম, 2 দিন চললো আর কি। আপনি এটা না দিলেও পারেন, আপনি চাইলে প্রতিদিন এটা চালাতে পারেন, প্রতিদিন চালানোটাই বেটার, চলতে থাকুক 500 টাকা করে। আচ্ছা, যাই হোক, এইভাবে আসবেন। এবার নিচের দিকে আসেন, এদিকে আমাদের আর তেমন কোনো কাজ নেই, এগুলো না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এইবার আসবো আমরা অডিয়েন্স কন্ট্রোল। ঠিক আছে, আচ্ছা, এই যে এখান থেকে দেখেন অডিয়েন্স কন্ট্রোল নামে অপশন আছে, আপনি এখান থেকে অডিয়েন্স এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে লোকেশন বাংলাদেশ, এটা আপনার ইচ্ছা আপনি কোথায় দিবেন। এই শো মোর অপশনে আসেন, এখানে বলা হয়েছে যে মিনিমাম এজ, আপনার এই পণ্যটার মিনিমাম এজ কত, এখানে 18 দেওয়া আছে, আপনি আপনার মতো করে দিবেন, আপনার যা দরকার আপনি এখান থেকে দিবেন। ঠিক আছে, এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, এটা অল থাকলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো ইয়া নাই। হ্যাঁ, বাট আমরা যেটা করব এখন, আমরা মূল কাজে যাব। এইখানে দেখেন অডিয়েন্স, এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এইখানে যেতে হবে আমাদেরকে। ঠিক আছে, এইটা হলো অ্যাডভান্টেজ অডিয়েন্স, এইটার মাধ্যমে আপনি করতে পারেন, বাট এটার মাধ্যমে না করাটাই ভালো। হ্যাঁ, এটা ফেসবুক উল্টাপাল্টা কাজ করবে, উল্টাপাল্টা ডলার খরচ করবে, কোনো দরকার নাই। আমরা যাব হচ্ছে ঠিক এই যে সুইচ করব, ফেসবুক যেটা দেবে সেখান থেকে আমরা সুইচ করে আমরা অরিজিনাল অডিয়েন্সে চলে যাব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা চলে গেলাম অরিজিনাল অডিয়েন্স, এখান থেকে এই যে ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখানে চলে গেলাম। এখন আমরা আমাদের মেইন পয়েন্টে আসলাম। ঠিক আছে, এইবার দেখেন একটু নিচের দিকে নামলাম, নিচের দিকে নেমে এখানে প্রথমে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে লোকেশন, আমরা কই দিব। ধরেন ক্যাট ফুড সাধারণত শহরে ছাড়া তেমন একটা গ্রাম অঞ্চলে হয় না, মানে ক্যাট পালন করা হয় না, তাহলে কি ঢাকা, চট্টগ্রাম এরকম। তো আমাদের যেহেতু বাজেট কম, আমরা অত দূরে দরকার নেই যাওয়ার, আমরা জাস্ট ঢাকার মধ্যে থাকবো। তাহলে আমরা কি করব, এই যে বাংলাদেশ লেখা, এই পাশে এডিট লেখা আছে, এখানে ক্লিক করব। এই যে বাংলাদেশ লেখা আছে, এই পাশে এডিট লেখা আছে, আমরা সেখানে ক্লিক করলাম। ঠিক আছে, আচ্ছা, ক্লিক করার পরে আমরা এখন যেটা করব, এইখান থেকে এই যে সার্চ লোকেশন, এইখানে আমরা ক্লিক করে লিখব হচ্ছে কি লিখব, ঢাকা। ঠিক আছে, ঢাকা লিখলাম, এই যে ঢাকা ডিভিশন বাংলাদেশ, এখান থেকে আমরা ঢাকা দিয়ে দিলাম। ওকে, তাহলে এই যে মোটামুটি ঢাকা, এই দেখেন ঢাকাটা চয়েস মানে সিলেক্ট হয়ে গেল। ওকে, ফাইন। এবার নিচের দিকে আসি, এই ক্যাট ফুড সাধারণত কারা পালন করে, 18 থেকে, এখানে আপনি বয়স দেন, আপনি এখানে কত বয়স দিবেন, এখানে আমরা ধরি এখান থেকে আমরা দিব 25 থেকে 65, হ্যাঁ 65 অথবা 60। ধরেন 25 থেকে 60 বছরের মধ্যে যারা যারা আছে তাদের কাছে অ্যাড ফেসবুক নিয়ে যাবে। যারা ঢাকায় বসবাস করে 25 থেকে 60 বছর বয়স তাদের কাছে। এবার জেন্ডার, আপনি চাইলে এখান থেকে জেন্ডার দিতে পারেন, মহিলা পুরুষ আপনার ইচ্ছা, আপনি কি দিবেন, আমি অল রাখলাম, কোনো সমস্যা নেই। এইবার হচ্ছে মূল জায়গায় আসি, আমাদের মূল জায়গায় এবার হিট করতে হবে, সেটা হচ্ছে এই জায়গাটা। এখন আপনাকে দিতে হবে হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স, অর্থাৎ এই ক্যাট ফুড যাদের দরকার ঠিক স্পেসিফিকলি সেই সব লোকদেরকে আপনার টার্গেট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ক্যাট ফুড কাদের দরকার, যারা অ্যানিমালসের প্রতি ইন্টারেস্ট। তাহলে এখানে আমি গেলাম, এখানে গিয়ে লিখলাম অ্যানিমালস। অ্যানিমালস, এই যে দেখেন অ্যানিমালস চলে আসছে, দিলাম অ্যানিমালসের মধ্যে ক্লিক করলাম, যারা অ্যানিমালসে। এবার আমি যেটা করব, এইখান থেকে যারা অ্যানিমালস, অর্থাৎ ঢাকার মধ্যে যারা থাকে,
পুরুষ মহিলা সবাই, বয়স হচ্ছে 25 থেকে 60, যারা অ্যানিমালস পছন্দ করে তাদের কাছে ফেসবুক এখন এই অ্যাড নিবে। এখন প্রশ্ন হচ্ছে ঠিক আছে, এখন আপনারা কি শুনতে পাচ্ছেন? একজনের লিখলো নট গেটিং, আপনারা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাদের ক্লাস হয়তো আর 6 মিনিট চলবে, এর মধ্যে আমরা শেষ করে দিতে হবে, কিছু করার নেই, আমি একটু স্পিডে ক্লাসটা করাবো। ওকে ফাইন। তাহলে এবার দেখেন অ্যানিমালস, ওকে পেলাম, এবার আমরা এটাকে আরেকটু ন্যারো করতে পারি চাইলে। হ্যাঁ, অ্যানিমালস তো পেলাম, ওকে ফাইন। এইবার এটাকে যদি আমরা একটু ন্যারো করতে চাই, এই যে এইখান থেকে ডিফাইন ফার্দার নামে একটা অপশন আছে, এইখানে চলে যাব, এখানে ক্লিক করলাম, এখান থেকে আরেকটু ন্যারো করি যে ক্যাটের প্রতি কারো অ্যানিমালস পছন্দ করে, ওকে ফাইন। এবার অ্যানিমালসের মধ্যে ক্যাট কারা পছন্দ করে দেখি তো, ক্যাট দিয়ে কোনো কিছু আসে কিনা। হ্যাঁ আসছে, দেখেন ক্যাট ফুড, এই যে অলরেডি আমরা কিন্তু পেয়ে গেছি। এই যে ক্যাট ফুড যারা পছন্দ করে তাদেরকে এই ফেসবুক এটা দেখাবে। তাহলে আমরা ক্যাট, ওকে ফাইন লিখে ফেলি, আমরা কিন্তু ন্যারো করে ফেলতেছি, খেয়াল করেন, ক্যাট ফুড, ওকে ক্যাট ফুড দিয়ে দিই, ওকে ফাইন, হয়ে গেল। এইবার দেখেন আমাদের অডিয়েন্স অনেক কমে গেল। এবার দেখেন আমাদের অডিয়েন্স সাইজ কত হলো ঢাকার মধ্যে, এই যে হচ্ছে আমাদের অডিয়েন্স সাইজ, ঠিক আছে, এই সাইজটার মানুষ আছে হিউজ পরিমাণ, এইটুক নিয়ে কিন্তু বিজনেস করা যায়, একটা ব্র্যান্ড বানানো কোনো ব্যাপারই না, শুধু ঢাকা শহরকে কেন্দ্র করে, আর বাংলাদেশের কথা তো বাদ দিলাম। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে ফেসবুক কি করবে, এই যে এখানে একটা এস্টিমেট দেখিয়েছে, এটা কোনো ব্যাপার না, এটা ফেসবুক দেখাবে, এটা অনেক কিছু মিলবে না। ওকে ফাইন, আমরা এবার নেক্সটে চলে যাই, হয়ে গেল আমাদের টার্গেট করা কাস্টমার কি। এবার ল্যাঙ্গুয়েজ এগুলোর দরকার নেই, প্লেসমেন্ট, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা আছে বর্তমানে, এই যে প্লেসমেন্ট, এই প্লেসমেন্টে আপনি এখন কি করবেন, মানে অর্থাৎ ফেসবুক আপনার এই পোস্টটাকে, ফেসবুকের তো অনেক জায়গা আছে, ফেসবুকের কি কি জায়গা আছে, ফেসবুকের কি দেখাবো রে ভাই, সময় কমের কারণে যতটুকু পারতেছি, ফেসবুকের বিভিন্ন জায়গা আছে, মনে করেন ফেসবুক মেসেঞ্জার আছে, ফেসবুক এই যে যে জায়গাটা এটাকে বলা হয় ফেসবুক ফিড, এইখানেও আপনার এই যে মনে করেন স্ক্রল করতে গেছি নিচের দিকে যাচ্ছি, এখানে বিভিন্ন অ্যাড দেখতে পারবো, এই ফিডে দেখাইতে পারেন, অথবা আপনি চাইলে এই এই যে এই পাশ দিয়ে দেখাইতে পারেন, এদিকেও দেখাইতে পারেন, মেসেঞ্জারের মাধ্যমে দেখাইতে পারেন, যেভাবে দেখান। আমরা চাই শুধু ফিডে দেখো, এইখানে দেখতে পাই যেন। তাহলে এইখানে দেখতে পাওয়ার জন্য আমরা যেটা করব, ফেসবুক ফিড চয়েস করব, এই যে শো মোর অপশন, এইখান থেকে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এইখানে দেখেন প্লেসমেন্ট, এইখান থেকে আমরা কই, এই যে অ্যাড, এটা কোনটা, এই যে অ্যাড, এই যে এখান থেকে আমরা এডিট করব। হ্যাঁ, এখানে আমরা এডিটে গেলাম, এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট, এইখানে যেতে হবে ম্যানুয়ালি, এই ম্যানুয়ালে ক্লিক করলাম, ওকে ম্যানুয়ালি করার পরে এখানে আসবে, আপনি কোথায় করবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, কোথায়, এগুলো সব টিক উঠিয়ে দিবেন। আমরা শুধুমাত্র ফেসবুকে করব, তাহলে শুধু ফেসবুকে টিক দিবেন। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি একবারের জন্য, আপনারা একটু দেখে নেন। ওকে ফাইন, আমি শুধু ফেসবুকে করব। এবার বলছে যে ফেসবুকে আপনি কোথায় করবেন, এই যে নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পরে এই যে ফেসবুক ফিড, এই যে ফেসবুক ফিড, এইখানে টিক দেওয়া থাকতে হবে। ওকে, এখানেই থাকুক, এই সব টিকগুলো আপনি উঠিয়ে দেন, আমার আর কোনো টিকের দরকার নেই, এখান থেকে সব টিক উঠিয়ে দিবেন যত টিক আছে, শুধুমাত্র ফেসবুক ফিড থাকবে। শুধুমাত্র ফেসবুক ফিড, আর কোনো কিছু দরকার নেই। ওকে ওকে ওকে, সব উঠিয়ে দিলাম, ঠিক আছে, ওকে আমাদের আর কোনোটার দরকার নেই। ওকে হয়ে গেল, শুধু ফেসবুক ফিডে থাকবে। এরপরে আমাদের নেক্সটে চলে যেতে হবে, এই ডান পাশ থেকে আপনি নেক্সটে চলে যাবেন এই জায়গা থেকে। ওকে, আমরা নেক্সটে চলে গেলাম। এখন নেক্সটে আসার পরে আর 3 মিনিট আছে আমাদের ক্লাস, আমরা হয়তো জানি না কতটুকু করতে পারবো। এখানে এখন আপনার এই অ্যাডের নাম দিবেন, এখানে দেবেন ক্যাট ফুড অ্যাড, নাম দিলেন, নাম দেওয়ার পর আমরা তো পেজের নাম আগেই দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে আমরা আর কিছু আমাদের করার দরকার নেই, এখান থেকে অ্যাড প্রিভিউ দিয়ে দিবেন, অ্যাডটা কীরকম দেখাবে সেটা যেন আপনি দেখতে পান, এখান থেকে অ্যাড প্রিভিউ দিয়ে দেবেন। এইবার আমাদের কাজ হচ্ছে, আমাদের যেই অ্যাড, এই অ্যাড হচ্ছে এইখানে ইয়া করতে হবে, ফেসবুকে দেখাতে হবে আমি এই অ্যাড, এই আমার যে পোস্ট, এই পোস্টটাকে আমি অ্যাড হিসাবে দিতে চাই। এখন আমাদের পেজে তো কোনো পোস্ট দেওয়া নেই, তাহলে আমরা কিভাবে দিব, আমরা এই মুহূর্তে কোনো অ্যাড দিতে পারবো না। তাহলে আমাদেরকে আগে এই ক্যাডবারি পেজে আগে আমাদেরকে একটা পোস্ট করতে হবে, পোস্ট করার পরে তাহলে আমরা অ্যাড দিতে পারবো। কি বুঝতে পেরেছেন?
তাহলে নেক্সট ক্লাসে দেখাবো আমরা একটা পণ্য অর্থাৎ আমাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের একটা পোস্ট এখানে করব, করে তারপর সেটাকে কিভাবে আমরা এই যে অ্যাডের যে আমাদের তৃতীয় ধাপে ছিলাম আমরা, একটু খেয়াল করে দেখেন আমাদের এখান থেকে ক্যাম্পেইনের কাজটা হয়ে গেছে, এইখান থেকে আমাদের অ্যাড সেটের কাজটাও কিন্তু কমপ্লিট হয়েছে। এইবার আমাদের দরকার এই অ্যাড, এই জায়গার কাজটাই করব আমরা আগামীকালকে, মানে আগামী দিন, হ্যাঁ, ক্লাসের সেখানে হচ্ছে আমরা দেখাবো যে এই অ্যাড কিভাবে দিতে হয়। যেহেতু আমাদের পেজে কোনো অ্যাড দেওয়া নেই, এইখানে আমরা অ্যাড শো করাবো এবং অ্যাডের ডেসক্রিপশন লিখবো, ঠিক আছে, লিখে তারপর আমরা অ্যাড প্লেস করব। ওকে, তো এই হচ্ছে মূল বিষয় আজকের ক্লাস। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপরও যদি কোনো কিছু জানার থাকে ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করিয়েন। তো সকলে ভালো থাকেন, সেই পর্যন্ত দোয়া করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।